বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করলেন। আর সন্তান দান করার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একমাত্র বাবার দিকে ফিরে গেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম وقال إني ذاهب إلى ربي سيهدين الله أكبر إبراهيم عليه الصلاة والسلام একমাত্র আল্লাহর দিকে তার মুখটা ফেরা দিলেন। একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর উপরে ভরসা রাখলেন আর বললেন আমি আপনার দিকে ফিরে গেলাম। আর আজকে আমার সমাজে যদি সন্তান না হয় তাহলে এই বাবা ওই বাবা অমুক বাবা তমুক বাবা একের পর এক যখন মানুষের স্বর্ণবর্ণ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে খাস দিলে তওবা না করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনাহ যদি সমস্ত পৃথিবীর সমান হয়, আসমান জমিন ফাঁকা জায়গা পরিমাণ যদি হয়, সমুদ্রের ফেনা সমতুল্য যদি হয়, আমি আমাদের রহমত তার চাইতে কোটি 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 গুণে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দিয়ে যদি তোমরা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে দেব, নামাজ বানায় দিব।